টপিক যে সলিড ভার্স ইকুইলিব্রিয়াম। সলিড ভেপার ইকুইলিব্রিয়াম টপিকটা বেশি বড় না, ছোট একটা টপিক, বাট ভেরি ইন্টারেস্টিং টপিক। তো এই টপিকে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় নিতে হবে, আমরা কিছুটা অ্যানালজিতে আনবো হচ্ছে লিকুইডের সাথে। লিকুইড যখন ইভাপোরেট করে সেটার সাথে সলিডের সাথে ভেপারের যে ইকুইলিব্রিয়ামটা, সেটা সলিড সাবলিমেশন, সেটা যেটাকে আমরা বলি। সাবলিমেশনটা বাংলায় কি বলে বলতো, কে বলতে পারবো? কলেজে ছিল, ইন্টারমিডিয়েটে ঊর্ধ্বপাত। তো এমন একটা জিনিস যেটা আসলে মাঝখানে কোনো লিকুইড ফেজে না গিয়ে সে ডিরেক্টলি ভেপার ফেজে চলে যাচ্ছে। তো ভেপার ফেজে যখন আমরা তার কারণে আমরা কিছু কিছু অ্যাজাম্পশন যেমন ধরা যাক আমার সলিডটা থেকে ভেপারে চলে যায়, তখন সেটার পরিমাণ আসলে উপরের যে ডমিনেন্ট ফেজটা আছে সেটার তুলনায় অনেকটাই কম পরিমাণে থাকবে, তার মানে অনেকটা ডাইলুট থাকবে বলা যায়। তো সেই ডাইলুট ফেজে তো আমরা অনেক সময় কনসিডার করতে পারবো যে আসলে খুবই ডাইলুট কম্পোজিশনে আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও বলতে পারবো যে স্যাচুরেটেড অবস্থায় আছে। সুতরাং স্যাচুরেটেড অবস্থায় থাকলে পরে সেই অ্যাজাম্পশনটাও ব্যবহার করব। তো রাইট নাও টু স্টার্ট উইথ ইট, আমরা যেটা বলতে পারি যে অলরাইট, সাবলিমেশনের ক্ষেত্রে সলিডের যে ফিউগাসিটি, ওই পার্টিকুলার যে কম্পোনেন্টটা নিয়ে আমরা কাজ করছি সেটার যে ফিউগাসিটি আর fugacity of the vapor is the same in equilibrium, তাই তো? ধরে নেওয়ার পরে তারপরে যেটা করতে পারি লিকুইডের সাথে অ্যানালজি টেনে সেটাকে বলতে পারি যে ফিগাসিটি অফ, এটা যদি লিকুইড হতো তাহলে এখানে এল দিয়ে দিতাম। তো এখন এই জিনিসটাকে আমরা বলবো যে এটা হচ্ছে লিকুইডের সাথে অ্যানালজি টেনে এখানে একটা ইকুয়েশনটা আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে স্যাচুরেটেড কন্ডিশনের জন্য এই ইকুয়েশনটা ভ্যালিড, এই ইকুয়েশনটা ইউজ করব। এখন এই ইকুয়েশনটার ক্ষেত্রে দেখো P1 স্যাচুরেটেড তো হচ্ছে সলিড ভেপার স্যাচুরেশন প্রেসার and at temperature T, কোথায় গেল আমার পয়েন্টার, এই at temperature T, and V1S is the molar volume of the solid. তো এই দুটো জিনিসই আমাদের জানা দরকার, বাকি জিনিসগুলো ঠিক আগের মতো লিকুইড আর ভেপারের ক্ষেত্রে যেরকম হয় সেটাই থাকতেছে। তো এই জিনিসটা যখন আমি এখানে বসিয়ে দেব F1 V এর জন্য, তখন আমি F1 V এর সাথে একটা রিলেশন আছে না মোল ফ্র্যাকশনের প্রেসার, সেইটা ইউজ করবো এখানে। এই যে জিনিসটা এক্স্যাক্টলি এই জিনিসটা ইউজ করবো। এই জিনিসটার ভিতরে আমি যেটা করবো F1 ক্যাপ V এর জায়গায় F1 ক্যাপ S যেটা, ওটা বসিয়ে দিয়ে ওখানে ওই ইকুয়েশনটা ইউজ করবো। তো এই ইকুয়েশনটা বসালে পরে যেটা দেখা যাবে যে এরকম একটা ইকুয়েশন আছে। এখানে F1 মানে আমি একটা বড় একটা জিনিসকে এখানে কনডেন্স করেছি ওই ইকুয়েশনটা থেকে নিয়ে, সেটা এইভাবে করেছি। দেখো সেটা হচ্ছে F1, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে যেটা হয় যে y1 সমান F1 V ডিভাইডেড বাই phi1 ক্যাপ আর P। তো এই F1 Vটা হচ্ছে আসলে F1 S এর সমান। তো এই জিনিসটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, একটা যে ইকুয়েশনটা তোমরা দেখলাম এটা আসলে P। আচ্ছা, তো এইটা থেকেই এই জিনিসটাকে আলাদা করে নিয়ে গেলাম, শুধু P1 স্যাচুরেটেড ডিভাইডেড বাই P মাল্টিপ্লাইড বাই F1। তাহলে F1 জিনিসটা হচ্ছে, বাকি পুরো জিনিসটা হচ্ছে F1। একটা জায়গায় নিয়ে আসলাম, সেটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা কোনো কোনো ক্ষেত্রে এই F1টাকে আবার অ্যাসিউম করবো যে যদি এটা আইডিয়াল ফেজে থাকে এবং লো প্রেসারে থাকে, তাহলে তখন আমরা F1 is close to 1 ধরে নিয়ে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। তখন আমরা y1 equals to P1 স্যাচুরেটেড ডিভাইডেড বাই P, এভাবে এই ইকুয়েশনটা ইউজ করা যাবে। কিন্তু যদি প্রেসার হাই হয় আর যদি দেখা যাচ্ছে যে এটা আইডিয়াল ফেজে নাই, তাহলে কিন্তু
আর এই জিনিসটাকে ইগনোর করা যাবে না। আর এই যে এক্সপোনেনশিয়াল একটা পার্ট দেখতে পাচ্ছ, এইটাকে বলে পয়েন্টিং ফ্যাক্টর, এক্সপোনেনশিয়াল পয়েন্টিং ফ্যাক্টর। তো এই জিনিসটাকে যখন ইগনোর করা যায় না, এক্সপোনেনশিয়াল একটা টার্ম চলে আসে এই ইকুয়েশনে। স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারতেছো যে এটা আসলে একটা সিগনিফিকেন্ট এফেক্ট হবে যদি এখানে প্রেশার হাই হয়ে যায় এবং এটার কারণে কার্ভটা চেঞ্জ হয়ে যাবে। তো সেইটাকে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের অবশ্যই আবার এই জিনিসটাকে নিয়ে আসতে হবে, তখন এই সবকটা জিনিস এস্টিমেট করতে হবে। এইটাই হচ্ছে মোটামুটি ইকুয়েশনটা। আর এই কথাগুলোই আমি যেগুলো বললাম সেই জিনিসটাকে আবার এখানে একটু কনডেন্স করে লেখা আছে। তোমাদের যদি আমার কথার সাথে আরো একটু যদি রিফ্লেক্ট করো এখানে, তাহলে এখানে এই কথাগুলোই লেখা আছে, যে পয়েন্টিং ফ্যাক্টরের কথা বললাম। আর এই জিনিসটাকে যে কিভাবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব সেটার বিভিন্ন অ্যাজাম্পশনের কথা আমি বললাম, তো সেটা আরেকটু এখানে ডিটেল করা আছে। এগুলো তোমাদের বই থেকে নেওয়া, সুতরাং বই পড়লেও হবে, আবার এটা দেখলেও হবে। আর এই জিনিসটাই যদি একটা মিডল গ্রাউন্ডে যদি আসতে চাই, যে আমরা অনেক সময় চিন্তা করি যে ঠিক আছে নন আইডিয়াল, ঠিক আছে নন আইডিয়ালের ভিতরে যদি একটুখানি আর একটু সিম্পলিফিকেশন আনা যায় তাহলে হয়তো অ্যাপ্লাই করাটা ইজিয়ার হবে। তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরে নিতে পারি যে P1 স্যাচুরেটেড যেটা, এটা আসলে খুব বেশি হয় না। কারণ হচ্ছে যে একটা দিয়ে যেটা বললাম যে সাবলিমেশনের সময় যদি এয়ারের ভিতরে যদি সাবলিমেশন হচ্ছে মনে করো, তাহলে এয়ার তো চারিদিকে ছড়ানো আছে, এয়ারের ভিতরে সামান্য একটু অন্য একটা জিনিস চলে আসলে ওইটার স্যাচুরেশন প্রেশার কত হবে। তো ওইটাকে যদি ইগনোর করতে পারি তাহলে দেখো এই যে এই জায়গাটা যে P - P স্যাচুরেটেড ছিল, তাহলে এই জিনিসটা হয়ে যাবে শুধু P, সেই জিনিসটা এখানে রিফ্লেক্ট হচ্ছে। তো এখানে দেখো তাহলে P1 স্যাচুরেটেড কে আমি আসলে ইগনোর করে দিতে পারছি। আর এবং একই জিনিস একইভাবে আমি যদি এটাকে চিন্তা করি যে স্যাচুরেটেড ভ্যাপার acts as an ideal gas, তাহলে যেটা হবে phi1 স্যাচুরেটেড কে আমি ধরে নিতে পারি ক্লোজ টু ইউনিটি, তার মানে হচ্ছে এটা উপরেটা 1 হয়ে গেল, তাই তো? এখন কথা হলো যে আমি একটা ধরতেছি সলিড ভ্যাপার হচ্ছে আমার আইডিয়াল গ্যাস, কিন্তু যেটা সলভেন্ট, সলিড মানে হচ্ছে সলিড থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সলিড, আর সলভেন্ট যেটা যেটা ডাইলিউট ফেজ আছে, যেটা এয়ার মনে করো, সেটা কিন্তু আইডিয়াল গ্যাস না। সেটা আইডিয়াল গ্যাস হলে তাহলে তাহলে কিন্তু এটা দরকার নেই, তাহলে এই জিনিসটা তুলে দেওয়া যেত। কিন্তু ধরে এখানে একটা অ্যাসাম্পশন অ্যাপ্লাই। আর যেহেতু এই সলিবিলিটি অফ দিস solute is very small, যেহেতু খুব কমপ্লেক্স থাকলে টাইম ধরে যে আসতেছে সেটার জন্য একটা ধরে নেওয়া যায় যে এটা আসলে ইনফাইনাইট ডাইলেশনে পৌঁছে যাবে। তাহলে ইনফাইনাইট ডাইলেশন মানে খুবই সামান্য পরিমাণে ওটার ভিতরে প্রেজেন্ট থাকতেছে, তো সেইটার জন্য যে phi1টা পাওয়া যাবে সেইটাকে ধরে নেওয়া যায়। তাহলে এটা সবগুলো সব ক্ষেত্রেই মোটামুটি একই ভ্যালু একটা বের করা সম্ভব, যেটা খুব ডাইলুট কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এখানে আরো একটা অ্যাজাম্পশন আমরা অ্যাপ্লাই করলাম, সেটা অ্যাপ্লাই করে F1টাকে আমরা সিম্পলিফাই করে এই জায়গায় নিয়ে আসলাম। মানে F1টা আগে কিরকম ছিল, এরকম ছিল, তার মানে এখানে P1 স্যাচুরেটেড এটা কেছি V1S ডিভাইডেড বাই RT, আর এই জিনিসটা হয়ে যাচ্ছে 1, আর এখানে একটা ইনফাইনাইট সাইন চলে আসছে। তো এই জিনিসটাই হচ্ছে F1 এর একটা আরো বেশি সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসলাম। এটা মোর ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল, এটাকে আমরা অ্যাপ্লাই করা সম্ভব আর কি বিভিন্ন ক্ষেত্রে, বা ওইটা আরো বেশি কমপ্লিকেটেড হয়। আর যদি এখন চিন্তা করো যে পিভি বাই আরটি, আর এই জিনিসটাকে আরো বেশি তোমরা অ্যাকুরেটলি বের করবা এবং ফাই নিয়েও প্রপারলি যদি ডিল করতে হয়, তাহলে তখন আর আইডিয়াল গ্যাস নিয়ে চিন্তা করা যাবে না। তখন যেটা করা যায় যে আইডিয়াল গ্যাসের অনেকগুলো ভ্যারিয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশনের ভ্যারিয়েশন যেগুলো, একটা হচ্ছে পেং রবিনসন। তোমরা কি নাম শুনেছো পেং রবিনসনের? পেং রবিনসন দিয়ে যে
আইডিয়াল গ্যাস তার করলেশন দিয়ে বা ব্রেডলি কম এসআরকে, এগুলোর নাম কি তোমরা শুনোনি? আচ্ছা, যদি না শুনে থাকো তো ওই ইকুয়েশন গুলো সেগুলোর দিয়ে বিভিন্ন প্যারামিটার এস্টিমেশন করেও তোমরা এখানে আসতে পারবা, একদম অ্যাকুরেটলি F1 এর যে ভ্যালুটা সেটাও বের করতে পারবা। বাট দ্যাট ইজ নট ইন দিস টপিক, আমরা ওটা দ্যাট ইজ বিয়ন্ড দিস টপিক, আমরা ওটা নিয়ে আলোচনা করবো না। আমরা এই পর্যন্তই হচ্ছে আমাদের সলিড ভ্যাপর ইকুইলিব্রিয়ামের টপিকটা। তো এই ইকুয়েশনটা তোমরা জানো, এইটুকুই হচ্ছে ইম্পর্টেন্ট। So that is the end of this topic and the end of this lecture as well. All right.